সমবেত শুধু কৃষ্ণ অনুরাগ গৌর অনুরাগ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগবতে গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দে যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডন। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছে তাহাদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডন। তারপরে জানাই মাগো আমি আমার পিতা মাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডন। তারপরে বাবা যাদের কথা না বললেই সব থেকে বড় ভুল হয়ে যাবে। ঈশ্বর মহেন্দ্র বর্মন তারই সন্তান একাদশী বর্মন মাতা সন্ধ্যা বর্মন এই ফ্যামিলিতে যাদের উদ্যোগে আজকের এই মহতি নাম যজ্ঞানুষ্ঠান যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এমন ভক্ত সেবা এমন সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের চরণ ধুলা পড়েছে। শুধু আমি নয় প্রত্যেকে আপনারা এই বাড়ি প্রত্যেকে যাদের উদ্যোগে কীর্তন যাদের নামগুলো আমি বললাম প্রত্যেককে আশীর্বাদ করবেন। শুধু এই জন্মে নয় প্রত্যেকটা জন্মে জন্মে এরা যেন গৌর গোবিন্দ চরণের দাস হতে পারে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বলুন তো মায়েরা কি দরকার ছিল এত অর্থ ব্যয় করে এত খরচ করে এমন ভক্ত সেবার ব্যবস্থা করা এমন হরিনাম যজ্ঞের ব্যবস্থা করা কি দরকার ছিল? যদি এই টাকা যদি ব্যাংকে রাখা হতো বাবা তাতে কাজ ছিল, কিন্তু এতে কোনো কাজ হবে না। বলে না যারা ভাবে যে এতে কোনো কাজ হয় না তাদের কাছে কিছু হয় না, কিন্তু প্রকৃত যারা ভক্ত জগতের মানুষ যারা ভক্ত সঙ্গ করে তারা জানে একজন ভক্ত সেবা দিলে এমন হরিনাম সংকীর্তনের আয়োজন করলে তাতে কি কি পাওয়া যায়। গোলক বৃন্দাবনে আমার শ্রীমতী রাধা রানী গোবিন্দের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, হে গোবিন্দ আগত কলিকালে যদি আমার একজন ভক্ত হরিনাম সংকীর্তনের জন্য কিছু অর্থ ব্যয় করে দেয় জানো গোবিন্দ আমি আমার হৃদয় ভান্ডার থেকে কিছু ধন চুরি করে আমি তার ব্যাংকে দিয়ে আসি। ওমাইরা আপনারা যেন ভুল বুঝবেন না, এই মহোৎসব অনুষ্ঠানটা চালাতে গিয়ে যদি কথার কথা 2 লাখ টাকা খরচা হয় আমার রাধা রানী কিন্তু 4 লাখ টাকা ব্যাংকে দেবে না। তাহলে কোন ধন যে ধন কোনদিন চোরেরা চুরি করে না, যে ধন কোনদিন ডাকাতে লুট করে না, যে ধন কোনদিন অপহরণ করা যায় না, যে ধনের নাম হলো কৃষ্ণ প্রেম একেবারে যার হৃদয়ে ভান্ডারে এই কৃষ্ণ প্রেমের আগুনে জ্বলেছে এই জগতে যে জন কৃষ্ণ বলে একবার কৃষ্ণ বলে কাঁদিতে পেয়েছে এ জগতে সেই তো জানে কৃষ্ণ বলে কাঁদার যে কত আনন্দ, কৃষ্ণ ভালোবাসলে যে কত তৃপ্তি পাওয়া যায়, ভগবান সেবা দিলে কত আনন্দ উপভোগ হয়। এমন হরিনাম সংকীর্তনে এমন ভক্ত পদ ধুলা পড়লে কত আনন্দ পাওয়া যায় এ জগতে তারাই জানে। কারা জানে জানো? যারা কৃষ্ণ চরণ আশ্রয় যারাই
যারা কৃষ্ণ তোমার ভক্তিমতী মায়েরা বাবা ঠাকুর সবার চরণে আমার একটা নিবেদন, যারা যারা এসেছেন এই বাড়িতে পদধূলা দিয়েছেন প্রত্যেকে আশীর্বাদ করবেন। এই জন্ম তো হয়ে গেল, আবার পরবর্তী দিনে যে কোনই জন্ম হোক না কেন যেন বদন ভরে কৃষ্ণ নামটা বলতে পারে। আর একটা আশীর্বাদ করে যাবে, তারা যেন কৃষ্ণ নামে কাঁদতে পারে। শুধু এই বাড়ির আত্মীয় স্বজন বন্ধু বান্ধব না, যারা যারা এই হরিবাসরে বসেছেন, যারা দাঁড়িয়ে আছেন, আমি কীর্তনী আমার সম্প্রদায় সবার কাছে একটা নিবেদন, ভগবানের কাছে যদি জীবনে কিছু চাইতে হয় একটা জিনিস চাইবে, দয়াময় কিছু চাও বা না দাও, সারা জীবন যেন আমাদের এই চোখের জলটা থাকে। খাল বিল নদী নালা পুকুর ঘাট শুকিয়ে দাও, কিন্তু যেন ভক্তের চোখের জল শুকায় না। যদি একজন ভক্ত নয়ন জলে বহু ভাষাতে জানে, আমার ভগবানে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, সে যে ভক্তের ছুটে যে আমারে ভগবান ছুটে তাহলে কি বললাম মা, ভগবানের কাছে চাইতে গেলে একটা জিনিস, ভক্তের যেন চোখের জলটাকে কোনোদিন ফেলে দিও না, কিছু দিতে হবে না, সারা জীবন যেন আমরা নয়ন জলে কৃষ্ণ বলে কাঁদতে পারি। কেন জানেন না? যত দুঃখ পাবে, যত কষ্ট পাবে, যত ব্যথা পাবে, যত বেদনা পাবে, তত আমার কৃষ্ণ আপনাদের কাছে কাছে থাকবে। আর যেই তুমি ওই দুঃখ থেকে বাবা একটু সুখের মুখ দেখবে, একতলা দোতলা তিনতলা চারতলা যত তালা মারবে তত জ্বালা লেগে যাবে। দেখবেন যখন গরিব থাকবেন, কম রোজগার করবেন, তখন ভগবানকে ভালোবাসতে জানবেন। আর যেই আমার গোবিন্দ একটু শ্বেত পাথরের ঘর বানিয়ে দিই, দেখবেন বাবা তখন আর দরজার সামনে ভগবানের ছবি না। আমাদের কলকাতার এলাকায় দেখবেন বাবা দরজায় লেখা আছে কুকুর হইতে সাবধান, মানে ওইটার ভক্তের বাড়ি নয়, ওইটা বাবা কুকুরের বাড়ি হয়ে গেল। তাহলে ভগবানের কাছে চাইতে গেলে চেয়েও যেন নয়নের জলের অভাব পড়ে না যায়। যদি বলেন বাবা এটা আমি বলছি, আমার কথা শুনবেন না, এই মৌমিতার কথা বিশ্বাস করো না, মৌমিতার কথা শোনো না, কিন্তু বাবা গ্রন্থ তো প্রমাণ দিয়ে গেছে। কবে জানো? একটা বাবা গ্রন্থের বাইরে কথা বলবো না। আপনারা জানেন যেদিন আমার ভগবান কৃষ্ণ লীলা সম্বরণ করবেন, মানে আর লীলা করবেন না, এখানে যারা ভাগবত জ্ঞানী আছেন জানবেন 125 বছর বয়সে জরাবাধির তীরে আমার কৃষ্ণ দেহ ত্যাগ করেছিলেন, মানে লীলা সম্বরণ করেছে, আর লীলা করবে না। আচ্ছা বাবা আপনারা জানেন ভগবান কৃষ্ণ হস্তিনাপুরে কাটিয়েছিল বাবা 13টা বছর, একটা দুটো বছর নয় 13 বছর। তা ভগবান এবার দ্বারকায় চলে যাবে, লীলা সম্বরণ করবে তো, যতই হোক
দেখবেন এই আপনাদের সঙ্গে ৩-৪ ঘন্টা বকতে বকতে না যেন একটা আপন হয়ে যায়। তিন চার ঘন্টা পরে যখন চলে যায় কষ্ট হয়। তাহলে ৩-৪ ঘন্টাই যদি বাবা এত টান হয়, তাহলে বাবা ভগবান কৃষ্ণ পঞ্চ পাণ্ডবদের সঙ্গে ১৩ বছর কাটিয়েছে। ভগবান কৃষ্ণ চলে যাচ্ছে দ্বারকায়, কষ্ট হবে না? চলে যাবে বটে, কিন্তু বাবা মনটাকে স্থির করতে পারছে না। পঞ্চ পাণ্ডবকে ছেড়ে আমি থাকবো কি করে? শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে যারা সদাই কৃষ্ণ স্মরণ করে, এদেরকে ছেড়ে আমি থাকবো কি করে? ভগবান কৃষ্ণ ভাবছে। তা ভাবতে ভাবতে চিন্তা করলো, যাই যেতে তো আমার হবে, কারণ লীলা আমার সম্বরণ করতে হবে, কিন্তু যাবার আগে একবার আমি হস্তিনাপুরটাকে ঘুরে যাই, একবার দেখে যাই কে কেমন আছে। তো মায়েরা একটু মন দিয়ে এই জায়গাটা একটু শুনবে। যখন হস্তিনাপুরটা ঘুরে ঘুরে আমার কৃষ্ণ দেখছে না, হঠাৎ দেখে না বাবা চারিদিকে ফুল দিয়ে সাজিয়েছে, চারিদিকে আলো জ্বলছে, চারিদিকে বাদ্যি বাজনা বাজছে। কেন না যুধিষ্ঠির রাজা হবে। ভগবান দেখে বাবা চোখে এলো জল, কৃষ্ণ কাঁদছে, মনটাকে চেপে ধরে ভগবান বলছে, কাঁদিস না ওরে, তুই এটাই চেয়েছিলিস যে ধর্মরাজ্য প্রতিষ্ঠা পা, দুষ্কৃতীদের বিনাশ হোক, সাধুদের পরিত্রাণ হোক, তুই এটাই চেয়েছিলিস। তাহলে আজকে যখন যুধিষ্ঠির রাজা হয়েছে, কৃষ্ণ তোর মনটা কষ্ট পাচ্ছে কেন? কাঁদিস না। কৃষ্ণ চোখের জলটা মুছেছে। ও মাইরা, যার জন্য তোমার এত নাম হলো, যার জন্য তুমি হস্তিনাপুরের রাজা হলে, যার জন্য তুমি বড় লোক হলে, তাকেই কিন্তু মা ধীরে ধীরে ভুলে যায় না বাবা, এটা বাস্তব। পঞ্চ পাণ্ডব কৃষ্ণের জন্য আজকের রাজত্ব পেয়েছে, কিন্তু দেখেন বাবা কি আশ্চর্য ব্যাপার, যে আজকের যুধিষ্ঠির রাজা হবে, পঞ্চ পাণ্ডব আনন্দে হই হুল্লোড় করছে, কিন্তু একবারও আমার কৃষ্ণের কথা ভাবছে। ভগবান বলে, যা আমি কাঁদবো না, আমি কাঁদবো কেন? আজ ওরা রাজা হয়েছে, এইটা তো আমি চেয়েছিলাম। যাই আমি আবার একটু আমার দ্বারকায় গমন করব। তো মায়েরা কৃষ্ণের কষ্ট হচ্ছে চলে যেতে, কিন্তু চারিদিকে দেখতে সবাই আনন্দে মেতে আছে না, এরা কৃষ্ণকে ভুলে গেছে। যা এরা যখন আমায় ভুলে আনন্দে আছে, তাহলে আমি কেন কেঁদে দিয়ে যাত্রাটা অশুভ করে দেব? আমি কাঁদবো না। ভগবান কি করেছে? দ্বারকায় চলে যাবে বলে এক পা দু পা করে ফেলেছে। হঠাৎ দেখেন আড়ালে অন্ধকারে, সেখানে কেউ নেই, একজন মা বসে বসে কাঁদছে। কৃষ্ণ গিয়ে পেছন থেকে দেখছে, ওরে বাবা কে? দেখে না বাবা পঞ্চ পাণ্ডবের মা কুন্তি। কৃষ্ণ পিছন থেকে গিয়ে ডাকছে, পিসিমা, ও পিসিমা, একে গো, আজ তোমার ছেলেরা রাজা হচ্ছে, চারিদিকে ফুল দিয়ে সাজানো, চারিদিকে আলোর সজ্জায় সাজিত হয়েছে, চারিদিকে বাদ্যি বাজনা বাজছে। ও পিসিমা, আর তুমি এখানে নিরজনে বসে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তাড়াতাড়ি করে মা চোখের জল মুছে দিয়ে বলছে,
কৃষ্ণ কই আমি কাঁদি পিসিমা আমি দেখতে পাচ্ছি তুমি কাঁদছো তোমার চোখে জল আর তুমি বলছো কাঁদছো না কৃষ্ণ পিসিমা আজ তোমার তো আনন্দের দিন বলে কৃষ্ণ আনন্দ বলেই তো আমি কাঁদছি পিসিমা আনন্দে কোনো মানুষ কাঁদে কি গো মায়েরা আনন্দে কাঁদে না দুঃখে তো সবাই কাঁদে কিন্তু আনন্দেও কোনো কোনো সময় চোখে জল আসে আসে না দেখবেন তোমার সন্তান যদি পরীক্ষার রেজাল্টটা ভালো করে যদি আনন্দ করে ছুটতে ছুটতে মার গলা জড়িয়ে ধরে এসে বলে তুমি জানো আজ আমি স্কুলে প্রথম হয়েছি তখন মায়ের চোখে জল এসে যায় বাবার চোখে জল এসে যায় কেন ওই কান্নাটা কিন্তু দুঃখের কান্না নয় ওই কান্নাটা আনন্দের কান্না গ্রামে যখন বেরোবে বাবা কেউ যদি দেখে বলে ওই দেখো অমুকের বাবা মা যাচ্ছে যার ছেলে অত ভালো তার বাবা মা কি ভালো হবে না এইটা যদি তোমার কানে আসে তখন মনটা কেঁদে ওঠে এই জলগুলো হলো আনন্দের জল তোমার কুন্তি বলছে কৃষ্ণ আজ আমি কাঁদছি এ তো আনন্দের কান্না না পিসি আমি আনন্দের কান্না বুঝি তুমি তো আনন্দে কাঁদছো না তুমি দুঃখে কাঁদছো কৃষ্ণ ঠিক ধরেছিস না আজ যে আমার বড় কষ্ট আজ যে আমার বড় যন্ত্রণা কেন পিসি আজ তোমার যুধিষ্ঠির রাজা হচ্ছে তোমার আনন্দ হচ্ছে না বলে না আনন্দ হবে কি করি ওরে ওরা পাঁচজনে যার জন্য রাজা হলো যার জন্য আজকের রাজত্ব ফিরে পেল একবার চেয়ে দেখেছি ওরা আনন্দে মাতামাতি করছে কিন্তু কৃষ্ণ তোকে ভুলে গেছে এই জন্য আমার চোখে জল আমি তো এত সুখ চাই এত আনন্দ চাই কৃষ্ণ তুই তো দ্বারকায় চলে যাচ্ছিস আমাকে একটা জিনিস দিবি বাবা পিসিমা আমার একটা নাম হলো কল্পতরু আমার কাছে যে যা মনের বাসনা কামনা জানায় আমি তার পূর্ণ করে দেব বলো পিসিমা তুমি আমার কাছে কি চাও ওরে কৃষ্ণ রে দিতে যদি তুই আমায় একটা বস্তু দে কি পিসিমা একটাই জিনিস চাইলে আবার পাগলিনীর মতো কাঁদছো কি চাও কৃষ্ণ দিতে যদি হয় একটা ধন দে কি ধন পিসিমা ও কৃষ্ণ আমি যেন সারা জনম ধরে ধরে কাঁদিতে পারি আমি আর তো কিছু সারা জীবন আমি কাঁদিতে পারি
চমকে উঠেছে। পিসিমা বলো বলো তুমি কত কাঁদেবে, সেই যে ছোটবেলা হতে সারা জীবন নয়ন জলে বুক ভাসাইছ। কি গো মাইরা কুন্তি কাঁদেনি বাবা, সারা জীবন ওকে কাঁদতে হচ্ছে। মনে পড়ে বিয়ের আগে যখন কর্ণকে জন্ম দিয়েছিল, যেদিন কর্ণকে কাম দিয়ে প্রসব করেছিলে, আরে মা ওই সন্তানকে ভাসিয়ে দিলে নদীর জলে। ও মাইরা যত বিয়ের আগে সন্তান হোক না কেন, মা তো যে মা জগতে সন্তান হারাইছে, সেই মা জানে তার কত। যখন কর্ণকে ভাসাই দিল না, অধীরথ আর রাধা মানুষ করেছিল, সেদিন আমার মা কুন্তি কেঁদেছিল। যেদিন পাণ্ডু দেহ হারালো, মানে যেদিন স্বামী প্রাণ হারালো, সেদিনও কুন্তি মা কেঁদেছিল। যেদিন কুরুক্ষেত্রের মাঠে বড় ছেলে কর্ণ বাবা সেদিন আড়ালে নিরজনে কুন্তি মা কেঁদেছিল। সেদিনও কৃষ্ণ দেখেছিল, একবারও বলতে পারি নাই ওরে কৃষ্ণ হলো আমার বড় ছেলে, বলতে পারিনি, সেদিনও কেঁদেছিল। আবার যেদিন পঞ্চ পাণ্ডবকে নিয়ে গান্ধারীর ঘরে দাসী বৃত্তি করলে, সেদিনও তুমি কেঁদেছিলে। ও পিসিমা, তাহলে সেই ছোটবেলা থেকে শুধু কেঁদেই গেলে, তাহলে হাসবে কবে কৃষ্ণ? যেদিন আমার কর্ণ নিধন হলো, সেদিন আমার কাছে আমার কৃষ্ণ ছিল। যেদিন আমি আমার স্বামী হারালাম, সেদিন আমার কাছে আমার কৃষ্ণ ছিল। যেদিন 5টা ছেলেকে নিয়ে গান্ধারীর ঘরে আজ কাজ করেছি, সেদিন কেউ ছিল না, সেদিন কৃষ্ণ ছিল। আরে দেখে দেখে কৃষ্ণ, আজ হলাম আমি রাজার মা। সোনা দানা টাকা পয়সা মনি মানিকের কিছু অভাব নাই, আজ আমার গাড়ি বাড়ি সবগুলো রয়ে গেল। কিন্তু কৃষ্ণ আমার সব আছে, একটা জিনিস আমি হারিয়ে ফেলেছি। কি পিসি, কি তোমার কাছ থেকে চলে গেল? কৃষ্ণ। যেদিন আমার দুঃখ ছিল, আমার কাছে আমার কৃষ্ণ ছিল। কিন্তু আজ যখন আমি রাজার মা হয়েছি, আমি যখন সুখের মুখ দেখেছি, ওরে কৃষ্ণ একটা জিনিস হারাইছি, আমি কৃষ্ণ চরণে আমি রাজরানী হতে কৃষ্ণ চরণে হারা হয়ে গেলা। বল কোনটা সুখ? কৃষ্ণ কাছে থাকলে সুখ না কৃষ্ণ চলে গেলে সুখ? চাই না, চাই না সুখ।
আমার দুঃখ দে, আমার কষ্ট দে, আমার অভাব দে। কৃষ্ণ রে ওদিন আমি রাজি রানী হতে চাই না কৃষ্ণ, তুই যত পারিস আমায় দুঃখ দে, ওরে তোর চরণে চরণে আমার এই মিনতি, ওরে কৃষ্ণ কৃষ্ণ তাহলে মায়েরা বুঝলাম কি, দুঃখ যত পাবে, কষ্ট যত পাবে, তত আমার কৃষ্ণ কাছে থাকবে। আর যেই তোমার দুঃখ চলে যাবে, তোমার কষ্ট চলে যাবে, তোমার অভাব চলে যাবে, তোমার কৃষ্ণ কাছ থেকে চলে যাবে। তাহলে যারা যারা ভগবানের কাছে হাত পেতে কিছু চাও, চরণ ধরে বলে যাই মা, সোনা দানা ঘর বাড়ি বিষয় বৈভব কিছু চেও না। ভগবান বললেন চাইলে কম পড়ে যায়, আর যে ভক্ত কিছু চায় না। মনে রাখবেন বাবা, যশ খ্যাতি মা শুকুরের বিষ্ঠার সমান। যারা যশ খ্যাতি প্রতিষ্ঠা চায়, এগুলো শুকুরের বিষ্ঠা। যারা প্রকৃত ভক্ত, তারা জীবনে কোনোদিন আন বাঞ্ছা করে না। তারা ভগবানের কাছে চায় ঠাকুরই যেন সারা জীবন তোমার চরণ সেবা করতে। হরি বল হরি বল হরি বল, কিছু দাও বা না দাও। তাই মায়েরা আপনাদের শিক্ষা দিয়ে গেলেন আমার ভগবান কৃষ্ণ। কুন্তি পিসিকে বলেছিল, পিসিমা তোমার মতো করে যদি কলির মানুষ কেউ ভাবিতে পারে, তোমার মতো করে যদি কেউ একেবারে ভাবনা নিতে পারে, ওগো পিসিমা শুধু এ জন্মে না, আমি প্রতিজ্ঞা করলাম ও পিসিমা সারা জনম জনম ধরে তারে ধরো আমি বাধা থাকি, শুধু তাই বলে করিব। জন্মে জন্মে আমি তার দরজা বাধা আসতে। তাই তো আজকে নবদ্বীপের মাটিতে বাবা গৌরচাঁদের উদয় হয়েছে। কেন আমার গৌরচাঁদের উদয় হয়েছে? একটাই কারণ, যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া না চাই না ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবেরই শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদিয়া। কি বুঝলাম বাবা? বৈষ্ণব মহাজনেরা কি লিখলেন? নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। কি গো মায়েরা, ভগবান যদি কৃষ্ণ বলে না কাঁদে, কলির জীবেরা কাঁদবে কি করে? ভগবান হয়ে যদি সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবদের সম্মান না করে, আগত কলির জীবেরা করবে কি করে? ভগবান হয়ে প্রত্যেক দিন সকাল সকাল সতীমাকে প্রণাম করে তবে নগর কীর্তনে বার হন। কেন? আপনাদের আমাদের চৈতন্য দেওয়ার জন্য। হে কলির জ্ঞানম্ব হরি, আমি ভগবান হয়ে আমি যেমন সকাল সকাল বাবা মাকে প্রণাম করি, তোরাও কলির জ্ঞানম্ব জীব, তোরাও সকাল সকাল বাবা মার পদ ধুলা। ভগবান বললেন, হেজি সারাদিন তোরা কত আবল তাবল বাচাল বলিতে পারো, তাহার ভিতরে কি একবার
পাঠো কৃষ্ণ বলিতে না। তো চলেন মাইরা দেখবো বৈষ্ণব মহাজনেরা কি লিখছেন নবদ্বীপের মাটিতে। হরি বল। কেহ বলে পুরবেতে রাবণ অভিলা, কেহ বলে আস্তে মাইরা একটা কথা বলে নি। আচ্ছা মা, আমাকে চিনতে অসুবিধা হচ্ছে না তো? চিনতে পারছো? বাহ, যাই হোক বাবা, চিনুক না চিনুক মাথা তো নেড়েছে, এতেই হবে। এক বছর আগে দেখা হয়েছিল, আমার এক বছর পর। তবে মাইরা যেন চেনা মানুষ বলে একেবারে চরণ থেকে ঠেলে দিও না। চরণের তলায় আশ্রয় দিও। আপনাদের পদধূলা নিয়ে তো আজকে লীলা কীর্তন হবে, তাই না? আচ্ছা মা, এক বছর আগে রিহার্সালটা দেওয়া আছে। কীর্তন শুনতে গেলে আমার ভগবানের জন্য একটু কাজ করতে হবে। কাজগুলো কি কি মনে আছে? ঘুমাতে হবে, না বসে বসে ঘুমানো না। যদি কারোর কাজগুলো মনে থাকে কাজগুলো একটু করে দেখাও তো দেখি। বাহ, মানে একটা মনে রেখেছে আর দুটো ভুলে গেছে। বাহ, কি গো মাইরা, কীর্তন শুনতে গেলি দরকার শঙ্খ ধ্বনি, উলুক ধ্বনি, আর যাদের যাদের হাত আছে প্রেম সে আত্মনিবেদনম। ওই দেখি একটু প্রেম সে উলুক ধ্বনি দেন দেখি। কেহ বলে পুরাবেতে আমার গোনা আমার গোনা 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 বলি গোলকের এই ভাব লীলা প্রকাশ করিলা। ওই না গোলকের বলি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। তবে মাইরা, এই যে আমার নিমাই সর্বত্যাগী সন্ন্যাসী হলো, কৃষ্ণ ভজনের অধিকার পেল, মনে রাখবেন বাবা, নিমাই কিন্তু পারত না। পেরেছিল কার জন্য? একজন যিনি ছিলেন বধূ বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া যদি শক্তি না হতো, কোনদিন আমার নিমাই সন্ন্যাস ধর্ম পেত না। তাই তো বললেন বাবা, এই যে নাম আপনারা আমরা শুনছি, এটা গোলকে গোপনে লুকানো ছিল। সেই রাধারে ভাবে গোরায় আর শ্রী রাধার হারে আমার গোড়ায় শ্রী রাধা ভাবে গোড়ায়াব ও আগে শ্রী রাধা গোড়ায় অবতার
গোলকে গোপনে লুকানো ছিল। গোবরে হরে কৃষ্ণ নাম গোবর আজি করি না প্রচার হই না হরে কৃষ্ণ নাম গোবর হরি না প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো অলকের বৈভব লীলা প্রকাশ করি এই বলকের বৈভব লীলা প্রকাশ করি না লীলার পাশে বৈষ্ণব মহাজন বাসুদেব ঘোষ কহে জড়ি ওরা জড় করি যেই গৌরী সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো সেই তো জগন্নাথ আজি বাসুদেব ঘোষে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে জনিতাই চলুন আমরা সবাই এইবারে এই স্থান পরিত্যাগ করে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। তো এতক্ষণ যখন নবদ্বীপে রয়ে গেলাম বাবা, দেখি সবাই একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয় না না একটু ভুল বোঝাবুঝি হচ্ছে। আমি বললাম ধ্বনিটা হলো কি মানে হলো না, আর একটু জোরে দিতে হবে। আমার একটু প্রেম সে ধ্বনিটা দিয়ে দেখো তো, এত জোরে ধ্বনি দেবে কত দূর শোনা যাবে? নিমতড়ি শোনা যাবে, নিমতড়ি। আমার শোনা যাবে? বাহ, একবার যদি প্রেম সে দেওয়া যায় শুধু নিমতৌড়ি নয়, সোজা চলে যাবে একেবারে সুরধ্বনি গঙ্গা। সেইভাবে ধ্বনিটা দাও তো দেখি। আগে যাদের যাদের হাতগুলো এসেছে আগে তুলে দেখাও। বাহ, সবার হাত এসেছে, কারণ প্রসাদ খেতে হবে না। ও মা, সব আবার ধসে গেল কেন? তোলো তোলো দেখি সবাই। আমার বাবা ঠাকুর দাদা ভাইদের চরণ ধরে নিবেদন, সবাই একসঙ্গে বলবেন কেমন? বাবু ও ভাই দেখি ওইদিকে একটু ঘোরাও। কারা কারা তুলছে হাত আর কারা তুলছে না এই জায়গাটাই ধরা পড়বে, কারণ ওরা তো দুদিন পরেই তো ছেড়ে দেবে। একটু ঘুরিয়ে দেখাও কে হাত তুললো আর কে তুললো না, আমি পরে দেখে নেব। হরি বল। এইবার সবাই বলবেন কেমন? ও মা, পিছনটা একটু ধসে বসে যাচ্ছে কেন? অর্ধেক নয়, সম্পূর্ণ। বাহ, বলুন গৌরী সুন্দরী কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, কৃষ্ণ প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাস ধাম কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌরী প্রমানন্দ। বাহ, তার মানে সবার হাত আছে। চলে চলে এইবার আমরা যাই নবদ্বীপ থেকে। আমার মহাপ্রভু নাচতে নাচতে যাচ্ছে কোথায়? মধুময় শ্রীধাম বৃন্দাবন। সুরধ্বনির কিনারা মায়েরা একটু উলুধ্বনি তো দিতে হবে। দেন দেখি। নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়, সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়। নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়, ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়। নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়, নাচে সুন্দর, নাচে সুন্দর গৌরাঙ্গ রায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়, নাচে সুন্দর, নাচে সুন্দর
কয়েকজন যাচ্ছে তো সবাইকে তো যেতে হবে। সবাই দেখি হাতগুলো তোলেন আর একবার এই কান বলছি আর বলবো না, সবাই তোলেন। অমাইরা তালে তালে সবাই করতালি দেবেন, কেমন? বেতালে নয়, আগে আমি দেব আপনারা পরে, কেমন? সবাই শুরু করেন। ওই সুন্দর কপালে সুন্দর পুরা ওই সুন্দর কপালে সুন্দর পুরা আবার সুন্দর আবার সুন্দর নামা বলিব সুন্দর গৌরাঙ্গরায় সোনার উপরে দিয়া পায় নাচে না বলিব সুন্দর গৌরাঙ্গরায় ও নাচে সুন্দর ও নাচে সুন্দর ও নাচে সুন্দর গৌরাঙ্গরায় না বলিব সুন্দর গৌরাঙ্গরায় ওই সুরহরির নাম সোনার উপরে দিয়া পায় নাচে না বলিব সুন্দর গৌরাঙ্গরায় গৌরী প্রমাণ হরি চলেন আজকে আমরা সবাই নবদ্বীপ পরিত্যাগ করে চললাম মধুময় শ্রীধাম বৃন্দাবন। আর বৃন্দাবনে গিয়ে সবাই বলে রাধা রানী কি আমার প্রসাদ খাওয়া হয়নি, ওই জন্য আওয়াজটা কম হচ্ছে। আমার প্রসাদটা পেলে একটু উদারে ভার মতো হতো না, তাহলে আওয়াজটা জোর হতো। আমার একটু গলাটা ছেড়ে দাও না, যেমন শাশুড়ি বৌমায় ঝগড়া হয় সেই রকম গলাটা দাও দেখি। রাধা রানী কি জয়। এইটাই হলো বলেন বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি জয়, নন্দগাম কি জয়, উচ্চাগাম কি জয়, বর্ষানাম কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসন ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরু চরণ কি নিতাই গৌরী প্রমাণ হরি।